প্রথম আমরা যে নির্বাচন দিতে যাচ্ছি, এই নির্বাচন হবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। নির্বাচন হবে দিনের বেলা, নির্বাচন হবে সকাল 8টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত। কোন সেন্টারে যদি ভোটের বাক্স কেড়ে নেয়, ওইটা আমরা তাৎক্ষণিকভাবে ওই সেন্টার বন্ধ করে দেব, সেন্টার বন্ধ করে দেব। এই প্রথম আমরা আশা করছি, যেহেতু আমাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই, আমরা নির্বাচনে দাঁড়াবো না, দাঁড়াতে পারবো না, কোনো উপদেষ্টা পারবেন না। আমরা যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে আসবে। এই প্রথমবার মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তো আপনারা আসেন, প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিকের ভোটের অধিকার আছে, আপনি ভোট দেন, আপনার প্রার্থীকে ভোট দেন। কিন্তু জোর করে ক্ষমতায় থাকা, আইনাগর বানা, মানুষকে গুম করে ফেলা, বিরোধী দলের কর্মীদেরকে একজনের বিরুদ্ধে 30টা করে মামলা দেওয়া, এটা কোনো গণতান্ত্রিক সংস্কৃতি হতে পারে না। আমরা এই দেশকে ভালোবাসি। এদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন 1971 সনে, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারলাম না। সিঙ্গাপুর আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে। কোথায় সিঙ্গাপুর, কোথায় বাংলা? ব্যাংকে টাকা নাই, সব টাকা নিয়ে গেছে, টাকা নাই। তবে আমরা দায়িত্ব নেওয়ার 5 মাসের ভিতরে 26% ফরেন রেমিটেন্স বাড়ছে। আমি গত সপ্তাহে লন্ডন থেকে আসছি, লন্ডন গেছি, বার্মিংহাম গেছি, সারে গেছি। ওখানে বাংলাদেশিদেরকে বলেছি আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, তাহলে বৈদেশিক মুদ্রা আমাদের ঘরে আসবে। আস্তে আস্তে এটা বাড়ছে, অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে। সময় লাগে, 16-17 বছরের জঞ্জাল 4-5 মাসে পরিষ্কার করা যায় না, এগুলো সময় লাগে। তারপরেও আমরা বলছি আমরা চেয়ার ক্ষমতা ধরে রাখবো না। আগামী দিনে যারা আসবেন তাদের পথ সুগম করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হজ, আমার মন্ত্রণালয়ে হজের টাকা 1 লাখ টাকা কমিয়েছি। আমি জানুয়ারি মাসে সৌদি হজ মন্ত্রীর দাওয়াতে জেদ্দা যাব, মন্ত্রীর সাথে চুক্তি হবে। আমরা প্রথম 5 জন ডেলিগেশন যাচ্ছি, পরে আরেকটা দল যাবে। ভালো ভালো ঘর নেওয়ার চেষ্টা করছি। 1 কোটি টাকার ঔষধ আমরা হাজিদেরকে ফ্রি দেব। 1 কোটি টাকার ঔষধ 90 জন ডাক্তার নিচ্ছি আমরা। 120 জনের মতো অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ব্রাদার, সিস্টার, ফার্মাসিস্ট, এদেরকে নিয়ে যাচ্ছি। গত বছর এটাতে জুনের 6 তারিখ হবে নির্বাচন, এই হজ সান্দাকা সাপেক্ষে। গত বছর আমরা 12 জনকে বাইপাস অপারেশন করাইছি। একেবারে বুক সিরি, ওই করোনারি আটারের ভিতরে চর্বি ঢুকছে, এটাকে বদলাই দিছি। 12 জন। 5-7 জন ছিল ডায়ালিসিস রোগী, কিডনি নষ্ট হয়ে গেছে। 1 লক্ষ মানুষ হজে যায়, সবগুলোর জিম্মেদারি আমার মন্ত্রণালয়ের। গত বছর একটা লোক হারিয়ে গেছে, পাওয়া যায় নাই, পরে ওর লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, হাড্ডিগুলো আছে, গোস্ত নাই। হেলিকপ্টার নিচে নেমে দেখলো ওর পাশে একটা ব্যাগ আছে, ব্যাগ খুলে দেখা গেল বাংলাদেশি পাসপোর্ট। হজ মিশনকে খবর দিল, তারা গিয়ে দেখলো যে বাংলাদেশি। ওর বাড়িতে খবর দিল, তারা আসলো, এরপরে দাফন করলো। এই জন্য বেশি বুড়া, মাথা ঠিক নাই, কিডনি নষ্ট, করোনারি আটারের ভিতরে, বুকের ভিতরে চর্বি জমে গেছে, যক্কা রোগী, এগুলোকে হজে পাঠাবেন না। ওনারা যদি হারিয়ে যায় কোথায় পাবো আমরা, কোথায় পাবো? একটা উমরা যাত্রী আমরা খুঁজে পাই নাই। সৌদি সরকার বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, পাওয়া যায় নাই। এই জন্য শরীরে একটু রদবল থাকতে আপনারা হজ করবেন, হজে যাবেন। হজ অনেক বড় ইবাদত, কিন্তু শারীরিক ফিটনেস ইজ নেসেসারি, শারীরিক সক্ষমতা দরকার। এরপরে
বাইতুল মুকাররমে একজন বুজুর্গ খতিব দিয়েছি, বাংলাদেশের বড় মুফতি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়েছি, যিনি জেলা ও দায়রা জজ, এখন সার্ভিসে আছে, জেলা ও দায়রা জজ বিচারক, খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক। উনি মুফতি, উনি বুখারী শরীফ সানি পড়াইছেন, বিচারক, এখন ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক। বুখারী সানি পড়াইছেন, ওনাকে দিছি, এক সপ্তাহ হয় নাই। গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ দিছি। জাকাত বোর্ড করেছি, জাকাত বোর্ড পুনর্গঠন করেছি। হাটহাজারী মাদ্রাসার মোল্লা মুফতি জসিমউদ্দিন সাহেবকে মেম্বার করেছি, মিটিং করেছি এদিন। মৌলানা মুফতি দেলাওয়ার সাহেব, আকবর মসজিদ ঢাকার, ওনাকে মেম্বার করেছি। আরো বড় বড় ওই ঝালকাঠির কায়েদ শাহ হুজুরের নাতি, আলেম, পিএইচডি ফ্রম মালয়েশিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গোলকুর্তা গায়ে দেওয়া প্রফেসর, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রফেসর, মৌলানা খুতবা দেন, ওনাকে রেখেছি। 11 কোটি টাকা জাকাত ফান্ডে জমা আছে, রমজানের আগে সারা বাংলাদেশের 64 জেলায় বিতরণ করব। আগামী বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। আপনার 25 কোটি, 11 কোটি বিতরণ করব। আগামী বছর 25 কোটি সংগ্রহ করে এগুলো বিতরণ করব। এগুলো ডিসির মাধ্যমে আমরা বিতরণ করে থাকি। 20% আমরা কেন্দ্রে বিতরণ করব। মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষকেও আমরা সামান্য সহযোগিতা করছি। যে সমস্ত ইমাম মুয়াজ্জিন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ট্রেনিং নেবেন, 45 দিনের ট্রেনিং, আলিয়া মাদ্রাসার হোক, কওমি মাদ্রাসার হোক, হেফজাখানার হোক, কেরাতখানার হোক, ওনারা যদি ট্রেনিং নেয়, আমাদেরকে 15 টাকা বা 25 টাকা চাঁদা দেয়, আমরা ওনাকে মসজিদের ইমামতের পাশাপাশি উনি 2টা ছাগল নিয়ে পালন করতে পারবেন, ছোট করে হাঁস মুরগির খামার দিতে পারবেন, কোয়েল পাখির খামার দিতে পারবেন, এবং ওই চৌবাচ্চার ভিতরে এই থাইল্যান্ডের মাগুর মাছের, শিং মাছের চাষ করতে। এই পরিমাণ টাকা আমরা ইমামদেরকে কর্জে হাসানা দিই, সুদমুক্ত ঋণ দিই। ইমাম সাহেবরাও আমাদেরকে ফেরত দিচ্ছেন 100 ভাগ, আদায়ের হার 100 ভাগ। ইমাম সাহেবরা আল্লাহকে ভয় করেন বলে তারা সমস্ত টাকা আমাদের ফেরত দিচ্ছেন। ওটা আমরা দিচ্ছি, পরিমাণ খুব বেশি নয়, কিন্তু আমরা দিচ্ছি, সারা বাংলাদেশে দিচ্ছি, কোটি কোটি টাকা দিচ্ছি। 2 নম্বর, কোন ইমাম সাহেব, আমাদের প্রশিক্ষণ নেওয়া ইমাম সাহেব যদি প্যারালাইসিস হয়, হার্ট অ্যাটাক করে, লিভার সিরোসিস হয়, ক্যান্সার হয়, ঘাতক ব্যাধি মারুজুল হাবেসুল যদি আক্রান্ত হয়, তাহলে আমরা ওনাদেরকে এককালীন একটা অনুদান দিই, এগুলো আর ফেরত নিই না। ইমাম মুয়াজ্জিন খতিবদের জন্য আমি একটা পে স্কেলের কাজ শুরু করে দিয়েছি, এটা মন্ত্রী পরিষদে পাস করাবো। একজন অফিসারের বেতন এত, একজন ইমামের বেতন 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। কেন? ওনাদেরকে ইজ্জত দিতে হবে। আলেম, ওলামা, হাফেজ, কারির ইজ্জত না থাকলে দেশের ইজ্জত থাকে না। এই জন্য আমি একটা পে স্কেল করে মন্ত্রী পরিষদে পাস করে দেব। 2015 সালের পে স্কেলকে সামনে রেখে করসপন্ডিং টু দি প্রেজেন্ট ইয়ার এটা কাজ আমাদের মন্ত্রণালয়ের সচিবরা কাজ শুরু করে দিয়েছেন। এগুলো করে মন্ত্রী পরিষদে পাস করায় দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব যে বেতন পান, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খতিবও একই বেতন পাবেন। একটা পে স্কেলের আওতায় নিয়ে আসবো। আর আমাদের হাজার হাজার ওয়াকফ মসজিদ আছে, ওয়াকফ, ওই চকবাজার অলিহা মসজিদ ওয়াকফ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেটা প্রতি মাসে 8 কোটি টাকা চাঁদার বাক্স থেকে চাঁদা আদায় হয়। ডিসি মহোদয় ওইটার চেয়ারম্যান, ওইটা আমাদের ওয়াকফের আন্ডারে, ওখান থেকে 5% আমাদের ওয়াকফতে যায়। এইরকম বড় বড় মসজিদগুলো আমাদের আন্ডারে, আর অনেকগুলো প্রাইভেট, যেগুলো আমাদের ওয়াকফের আন্ডারে, ওখানে আমরা এই পে স্কেল বাস্তবায়ন করব। ইমাম, মুয়াজ্জিন, খতিবদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কাজ করেছি। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে
আল মৌসু আল ইসলামিয়া, ইসলামী বিশ্বকোষ নতুনভাবে আমরা ছাপবো। আমরা তো সুনানে দারে কুতনি বাংলা করেছি, মুস্তাদ আহমদ বাংলা করেছি, আল বিদায় ওয়ান নিহায়া বাংলা করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ আমরা বাংলা করে দেব আলহামদুলিল্লাহ। বেশি দিন সময় আমাদের হাতে নাই, আরও কিছুদিন সময় হাতে পেলে আমরা আরও কিছু কাজ করতাম। আলহামদুলিল্লাহ, যতটুকু সময় আমাদের হাতে আছে এটাতে আমরা কাজ শুরু করে দিতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদে আমাদের টাকা আছে, অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমরা একটা প্রাথমিকভাবে ধারণা নিয়েছি, এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে আমি দায়িত্বশীল হিসাবে বলছি, আমরা একটা ওয়াটার প্লান্ট, এই যে মিনারেল ওয়াটার, এই যে বোতলের ভিতরে পানি, ছোট বোতল আছে, গভর্নমেন্টের এটা আছে মুক্তা, এটা আমরা সচিবালয়ে খাই মুক্তা। এরকম আমরা একটা করতে চাচ্ছি। আমরা নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করে পানি তুলেছি, পানি ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা আবার খনন করেছি, ওখানের পানি ভালো। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। ওই জায়গার ভিতরে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করব এবং বোতলজাত আধুনিক মেশিন এনে, টাকা আমাদের হাতে আছে, আমরা বোতলজাত পানি করব, মিনারেল ওয়াটার। এটার নাম দেব আমরা ইমাম। পানির নাম ইমাম, ফ্রেশ নয়, ফ্রেশ নয়, ফ্রেশ একটা আছে না, মাম, মাম নয়, ইমাম। তো এটা আশা করছি যে ইমামরাও খাবেন, মুক্তদিরা মুসল্লিরাও খাবেন। এটা আমরা করে দেব। এখানে যা লাভ হবে সেই লাভের টাকা ট্রাস্টে জমা হবে এবং 64টি জেলায় আমাদের অফিস আছে, গ্রামে গ্রামে আমাদের মসজিদ ভিত্তিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম আছে। 15 কোটি টাকা খরচ করে 4টা বই বের করেছি আমি। 9 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে নিয়েছি, আর 6 কোটি টাকা আমার মন্ত্রণালয় থেকে দিয়ে বই বাজারে চলে আসছে। 1 তারিখ থেকে গ্রামে গ্রামে আমাদের মসজিদ ভিত্তিক গণপাঠাগার আছে। কিছু অব্যবস্থাপনা আছে, এগুলো হাত দিছি, ইনশাআল্লাহ অব্যবস্থাপনা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমাদের বহু প্রকল্প আছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আছে, আমাদের আছে, মসজিদ আছে, ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে 8টা। এই আগামী 29 তারিখ আমি যাব পটুয়াখালী, পটুয়াখালীকে যাব কুয়াকাটা। ওখানে আবার রাখাইন জনগোষ্ঠী আছে, একটা বৌদ্ধ, একটা গরিব, তাদের কিছু সাহায্য দেব। রাত দিন আমরা পরিশ্রম করছি। সকালবেলা আমরা মিনিস্ট্রিতে যাই, রাতে আসি। আগামী দিনে যারা আসবেন তাদের জন্য কিছু কাজ আমরা শুরু করে দিয়ে গেলাম। তারা যদি এটা চালান, দেশের বিরাট পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং ওয়াকফতেও একজন ভালো মানুষ দিছি, জয়েন্ট এডিশনাল সেক্রেটারি, খুব নেককার বান্দা। আগে অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল, এগুলো আমরা আস্তে আস্তে দূর করছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলছেন যে আমার তো কাজ রাষ্ট্র চালানো, তো আমার কাজ ছিল না, যে কোনো কারণে আসতে হয়েছে, এটা দায়িত্ব বুঝে দিই আমরা আমাদের কাজে চলে যাব। একটু অপেক্ষা করতে হবে সময়।